নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা আলু বীজগুলো ধুয়ে নিয়ে যাচ্ছে মাঠে। আমাদের আলু বসানো হবে, তার সাথে ধান কাটাও হচ্ছে। তো মা ওখানে তো আলু বীজগুলো নিয়ে মাঠে যাচ্ছে, আর আমি একটু মায়ের ঘরটা ভালো করে গুছিয়ে দিচ্ছি। মানে এই আলনাটা একটু কাপড় জামাগুলো এলোমেলো হয়ে গেছিলো, কিছু কাপড় নোংরা হয়ে গেছিলো, সেগুলো একটু ভালো করে গুছিয়ে রাখছি। তো কাপড় জামা তো গুছানো হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্নার দিকে। বাবুকে নিয়ে আবার স্কুলে যাব, বাবু খেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে, সেই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি উনানে। তো এখানে ভাতটা হচ্ছে, আর আমি এখানে কিছু সবজি কাটছি। প্রথমে আলুগুলোই কাটছি। আজকে রান্না হবে ফুলকপি আলুর তরকারি, আর কিছু ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে। তো এটাই হবে। তো বাবুকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে দিয়ে এসে অনেকগুলো কাপড় জামা ছিল, সেগুলো একটু ভিজিয়ে রেখেছি, এগুলো একটু কেচে নেব। কাপড় জামাগুলো কেচে রেখে তারপর আমি স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে সন্দীপের বাবা দেখছি মাংস কিনে নিয়ে এসেছে, সেই মাংসটা আবার রান্না করতে হবে। তো কাপড় চোপড়গুলো আগে একটু ভিজিয়ে নিয়ে রেখে দিই বালতিতে, তারপর স্নান করে ওগুলো কেচে রান্না করব। তো সকালে তো আমার রান্না হয়ে গেছে। তো মাংসটা যেহেতু বেলাতে নিয়ে এসেছে, ওটা আবার গ্যাসেতেই করে নেবো, আর উনুনে আর করবো না। তো অনেক কাপড় জামা তো হয়ে গেছে, কাচতে একটু সময়ও লাগবে। দেখতে পাচ্ছি আমি একটা বড় বালতিতে এক বালতি কাপড় জামা কেচে নিচ্ছি। রোজ রোজ কাচার থেকে একবারে বেশি করে কেচে নেওয়াই ভালো, এটা আমার মনে হয়। তো কাপড় জামা তো কাচা হয়ে গেছে। স্নান করে আমি চলে এসেছি রান্না করতে। এখানে মাংসটা হচ্ছে, মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। সন্দীপের বাবা গেছে সন্দীপকে আনতে, আর মা বাবা তো গেছে মাঠে। সন্দীপের বাবা মাঠে গিয়েছিল, ও মাঠ থেকে চলে এসেছে, নিয়ে মাংসটা তো নিয়ে এসে আমাকে দিয়েছে, আর আমি রান্না করছি। সন্দীপকে আনতে যাওয়ার সময় হবে না, ওর বাবা আমাকে বললো তুমি রান্না করে নাও, আমি বাবুকে আনতে যাচ্ছি। তো ওর বাবা আনতে গেছে, আমি এখানে মাংসটা রান্না করছি। মা বাবা এখনও আসেনি, চলে আসবে মাঠে। এখন 1টা বেজে গেছে, প্রায় দুপুর হয়ে গেছে। এই সময়টা করে এবার সবাই আসবে, আর আমার এখানে রান্নাটাও হয়ে গেছে। তো মাংসটা এখন কষানো হচ্ছে, একটু কষানো হয়ে গেলে এটা একটু আলু দিয়ে একটু জল দিয়ে নামিয়ে চাপা দিয়ে দেবো। তার বলি আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে, মাংস তো কষানোর সময় সেদ্ধ হয়েই গেছে, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো, তাহলেই ব্যাস হয়ে যাবে আমার রান্না। এখানে রান্না প্রায় শেষের দিকে। এই দেখুন মাংসটা হচ্ছে, মাংসটাও হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানটা একটু নোংরা হয়েছিল, সেখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। মানে রান্না করলে যা হয় সেখানে, ওই জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি, তার সঙ্গে গ্যাসটাও মুছে নিচ্ছি। আমি আমাদের গাছ থেকে আজকে মাংস রান্না করবো বলে কাঁচা লঙ্কা তুলতে গিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা তুলতে যেয়ে দুটো ডাল ভেঙে গেছে। তো ওটা একটু খারাপ লাগছে, গাছটা ভর্তি এত লঙ্কা হচ্ছিল। তো আমার একটু ভুলের জন্য মানে লঙ্কা গাছের ডালটাই ভেঙে গেল। আমি আবার ডালটা ভেঙে নিয়ে চলে এসেছি, মানে ভেঙে গেছে বলে বাড়িতে নিয়ে এসেছি। দেখি না ওতে অনেকগুলোই লঙ্কা ধরেছে, ছোট ছোট বড় লঙ্কা ধরেছে। আমি আবার ওই লঙ্কাগুলো তুলে একটা পেতের মধ্যে রেখে দিচ্ছি। এই দেখুন লঙ্কা গাছটা অনেকগুলোই লঙ্কা ধরেছিল, একটু ভুলের জন্য লঙ্কা গাছটা ডালটা নষ্ট হয়ে গেল। তো আমার এখানে তো রান্না হয়ে গেছে, ভাত ফুলকপি আলুর তরকারি, ডাঁটা দিয়ে চচ্চড়ি, আর মাংস কষা। আমি এগুলো সব ভালো করে সব পেতে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার সবাই আসলেই খাওয়া হবে। এখানে সন্দীপের বাবা তো সন্দীপকে নিয়ে চলে এসেছে, আর ওর বাবা ব্যাগটা খুলে দেখছে টিফিনটা খেয়েছে নাকি। ও না একটা দিনও না স্কুলে টিফিন খেতে চায় না। কালকে বলেছিল আমাকে একটু চিড়ে ভাজা দেবে, আমি চিড়ে ভাজা দিয়েছিলাম অল্প করেই। তো দেখছি না আজকে চিড়ে ভাজাটাও ফিরে নিয়ে এসেছে। তো স্কুল থেকে এসেই ওর বাবার পকেট থেকে ফোন নিয়ে বসে পড়েছে ফোন দেখতে। স্কুল ড্রেসটা খোলারও সময় নেই। তারপর বিকেলবেলা দেখছি বাবা ধান নিয়ে এসেছে, এ দেখুন ধানের গাদায় উঠে লাফালাফি করছে। বাবা এখানে ধানের পালুই দিচ্ছে। ব্যাস হয়ে গেল কাজ আমাদের। ভিডিওটি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি